ট্রামটাকে তুলে দেওয়ার কোনো মানে ছিল? ট্রাম ডিপোটা বেচে দেওয়ার কোনো কথা? আর ট্রাম ডিপো রাখুন, ট্রাম ডিপো আরও ডেভেলপ করুন। আমরা কিন্তু ট্রামটা লেফট সাইড দিয়ে চালাবো, ওই মাঝখানে ওটা ভুল থিওরি ছিল। ম্যাক্সিমামটা রুট চালু হয়ে যাবে, দুটো আরও নতুন রুট করার জন্য ভাবছি। তার সঙ্গে সঙ্গে ওই রাজারহাট আর নিউ টাউন ওখানে একটু এই ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, ওখানে যদি আমরা এটা কাজে লাগাতে পারি। ট্রাম ডিপোর উপরে হোটেল থাকবেন, ট্রাম ডিপোর উপরে মল থাকবে না কেন? কলকাতাটাকে পুরনো শহর বলে চালিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে অন্যায় হচ্ছে কলকাতা। ট্রাম বাঙালির স্নায়ুর সাথে জড়িয়ে আছে এমন একটি শব্দ। আমাদের পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং, তার ড্রিম প্রজেক্ট ছিল ট্রামকে এই শহরে আবার ফিরিয়ে আনা। পৃথিবীর সমস্ত শহরে ট্রাম চলে, তাই বাঙালি কেন ট্রাম থেকে বঞ্চিত হবে, এবং সেই প্রতিজ্ঞায় তিনি অনড়। ইতিমধ্যে বেশ কয়েকটি পুরনো রুটকে পুনরুজ্জীবন করা হচ্ছে এবং আবার ফিরিয়ে আনা হচ্ছে সারা পৃথিবীর ট্রামের সাথে সম্পর্ক রেখে আমাদের ট্রামকেও। এবং বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই অগ্রগতির পথে। আমরা তাকিয়ে আছি পুজোর আগে আর কিভাবে ট্রামকে ঘিরে আমাদের শহরে খুশির হাওয়া বইতে পারে। বিস্তারিত খবরের জন্য আপনারা চোখ রাখুন ট্রাম লাইন। ভাবনা যেখান থেকে এসছে কি, আমি যেহেতু আমরা রাজনীতিক ব্যক্তি, আমরা যখন মাঠে ঘাটে কথা বলি তখন এই ট্রাম নিয়ে খুব একটা আবেগ ছিল। আমি ইন্সপায়ার হয়েছিলাম প্রধানমন্ত্রী একটা বক্তব্য নিয়ে কি बंगाल में ট্রাম को भी বেচ দিয়া গেয়া। তখন থেকে আমাদের এটা ছিল কি আমাদের সরকার এলে আমরা ট্রামটাকে আবার রিভাইভ করব। সিএম নিজে ইন্টারেস্টেড ট্রামটাকে এ করা। আমাদেরকে যে টাস্ক দিয়েছেন সেই টাস্ক আমরা কাজ করছি। অলরেডি আমার মনে হচ্ছে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট চলে আসবে। আর একদম নতুন প্রযুক্তিতে আমরা ট্রাম চালাবো, যে ইলেকট্রিক লাইন টানতে হবে না, আমাদের ওই নিচে যে লাইনটা থাকে যার উপরে ট্রাম চলবে। এখন নতুন একটা টেকনোলজি এসছে, ম্যাগনেটিক সিস্টেমে আপনার ব্যাটারিগুলো চার্জ হতে থাকবে, তাতে ওই ইলেকট্রিকের কোনো খরচ এক্সট্রা বহন করতে হবে না। মেনলি হলো সরকারের কাছে তো পয়সাও নেই, 8.5 কোটি টাকা দেয় না, তারপরে কাজ করতে হবে। কিন্তু এখন যা পুরো পৃথিবী মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একটা বিজনেস এমন জায়গা পৌঁছেছে যে সবাই চাইছে বিজনেস সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টটা করতে। এবার গভর্নমেন্টকে পজিটিভ হতে হবে। ভারতবর্ষে যে কোনো এয়ারপোর্টে নামলে সব থেকে বেশি পশ্চিমবাংলার লোক বেড়াতে যায়, আবার সব থেকে বেশি নেগেটিভ এখানকার সরকারই আছে। বিগত সময়ে 49 বছর সরকারকে নেগেটিভিটি যদি দেখেন তো সব থেকে নেগেটিভ তো এখানকারই সরকার ছিল। এইটা করতে দেব না, এইটা করতে দেব না, এই জমি বেচে দেবো, এই করে দেবো, এই করে দেবো। পজিটিভ কোনো থিঙ্কিং ছিল না। ট্রামটাকে তুলে দেওয়ার কোনো মানে ছিল? ট্রাম ডিপোটা বেচে দেওয়ার কোনো কথা? আর ট্রাম ডিপো রাখুন, ট্রাম ডিপো আরও ডেভেলপ করুন। কমিউনিস্টদের কি আছে, কমিউনিস্টদের সব ছেলেমেয়েরা বিদেশে পড়বে, কিন্তু আমরা আমেরিকাকে মানবো না, আমরা লন্ডনকে মানবো না। এই যে মেকি একটা কালচার যেটা বাংলায় ডেভেলপ করে রেখেছিল কমিউনিস্ট, তারপরে আমাদের দিদিমণি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ভাইপোর ট্রিটমেন্ট মানে চোখে ড্রপ ফেলতে গেলে আমেরিকা যাবে, এখানে আপনি এসএসকেএমের সঠিক ট্রিটমেন্ট হবে না, ট্রান্সফার শুধু মানে হসপিটাল মানে ট্রান্সফার। তো সেই জায়গা থেকে নতুন সরকার, শুভেন্দু অধিকারীজি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ বাংলার উপরে নজর। ডেভেলপমেন্ট একটা বড় ফ্যাক্টর আছে, এই ডেভেলপমেন্টটা হবে এখানে। স্যার, সম্ভাব্য রুটগুলো নিয়ে যদি একটু বলেন। দেখুন, 3টে পার্ট আছে। 2টো পার্ট হলো নতুন চালু হবে, কিন্তু একটা পার্ট আছে পুরনো রুটটাকে যেটা সারভাইভ করা যেতে পারে। মানে একদম ঘিমজি হলে একটু সমস্যা আছে, আবার ঘিমজিটাকে কীভাবে ঠিক করা যেতে পারে এটাও একটা ব্যাপার আছে। ধরুন যেখানে ট্রামটা দাঁড়াবে, আমরা কিন্তু ট্রামটা লেফট সাইড দিয়ে চালাবো, ওই মাঝখানেই ওটা ভুল থিওরি ছিল, তো সেই জায়গা আবার এনক্রোচমেন্ট আছে। সেই জায়গা যেখানে নামবে প্যাসেঞ্জার, সেই জায়গাটা কীভাবে চিহ্নিত করে ওটাকে ভালো করে রিভাইভ করা, কি ওই জায়গাটা নামলে ভালো হবে। তার একটা ছোট্ট, যেরকম বিদেশে আছে একটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম টাইপে একটু হাফ মানে 1 ফুট উঁচু করে বানানো, সেই টেকনোলজি নিয়ে আমাদের রাইডসকে বলা হয়েছে সার্ভে করার জন্য। আপনি ধরে নিন ম্যাক্সিমামটা রুট চালু হয়ে যাবে। হয়তো খুব যেখানে প্রবলেম আছে ওইটা নাও হতে পারে,
কিন্তু আমাদের টার্গেট আছে ম্যাক্সিমাম যেখানে চলতো সেখানে চলুক। কোন সালের মধ্যে মোটামুটি টার্গেট করা হয়েছে? এইটা বেশি সময় লাগবে না, আপনি দেখবেন আমাদের কাছে সার্ভে রিপোর্ট আসার পরে আমরা এই নিয়ে কাজ করব। কেন গভর্নমেন্টের উপরে কোনো বার্ডেন পড়বে না, আমি যে যে কায়দা করতে চাইছি গভর্নমেন্টের উপরে কোনো বার্ডেন পড়বে না। এবার দুটো আরও নতুন রুট করার জন্য ভাবছি। একটা ওই দক্ষিণেশ্বর টু কালীঘাট, এখানে একটা টেকনোলজি আমাদের মাথায় এসে তার উপরেই কাজ করছে কি গঙ্গা দিয়ে, গঙ্গার মানে একদম ধারের সাইড দিয়ে, মানে স্ট্যান্ড স্ট্যান্ড রোডের সাইড দিয়ে যদি কিছু এক্সটেনশন করতে হয়, সেই জায়গা যেরকম সিঙ্গাপুর একটা আইল্যান্ডে আপনি দেখেছেন ওইটা আছে, ওইভাবে যদি করা যেতে পারে, এরকমই আমরা প্রপোজালটা দিয়েছি। তার সঙ্গে সঙ্গে ওই রাজারহাট আর নিউ টাউন সল্টলেক এটাকে যদি, কেন ওখানে একটু এই ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, ওই জায়গাটাকে যদি আমরা, ওখানে রাস্তাও অনেক চড়া অনেক চওড়া রাস্তা। তো ওখানে যদি আমরা এটা কাজে লাগাতে পারি। আপনি দেখেছেন অস্ট্রেলিয়াতে খুব ভালো ট্রাম ব্যবস্থা চলে, রোডের উপরে চলে, ইউরোপের সমস্ত শহরেই শহর মানে ইউরোপকে দেখেই ইউরোপ, আমাদের তো এখানে কলকাতাতে চালায় ব্রিটিশরাই। ব্রিটিশরাই স্যার। এবার আমরা হেরিটেজ বলি, তো সেটাই আমরা শেষ করে দিয়েছি। একটা অদ্ভুত কথা, একটা মামলা পড়ে আছে হাইকোর্টে এই ট্রাম নিয়ে, সেটা কেউ দেখতো না। বলেছি মামলাটা যাতে নিষ্পত্তি তাড়াতাড়ি হয়ে যায়, আমরা অ্যাফিডেভিট জমা করব কি আমরা চালাবো, আমরা বেচবো না। কেন কোনো একজন ভালো লোক এটা নিয়ে আটকেছিলেন কি বেচা যাবে না, হেরিটেজটাকে রাখতে হবে। তো আমরা ওনার সাপোর্ট করি কি আমরা এফিডেভিট দেবো কোর্টকে কি আমরা চালাবো, তাই না, কোর্ট ক্লিয়ারেন্স দিয়ে দেবে, অসুবিধা হবে না। ট্রাম ডিপোগুলোকে খুব প্রাইম লোকেশনে রয়েছে যেগুলো, সেগুলোতে এর আগে আমরা দেখেছি পিপিপি মডেলে বিভিন্ন প্রমোটার বিল্ডারকে দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো নিয়ে আপনাদের কি? আপনার মনে আছে গান্ধী এই যে এটা গুজরাতে গান্ধীনগর বলে একটা হোটেল আছে লীলা, স্টেশনের উপরে আছে। হ্যাঁ, তো ট্রামের ডিপো উপরে হোটেল থাকবে না কেন? এক্স্যাক্টলি। ট্রাম ডিপোর উপরে হোটেল থাকবেন, ট্রাম ডিপোর উপরে মল থাকবে না কেন? সব জায়গাতেই আছে তো, করলে অসুবিধা কি আছে? মানে কলকাতাটাকে পুরনো শহর বলে চালিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে অন্যায় হচ্ছে। কলকাতা পুরনো শহর, এখানে কিছু করা যাবে না, করা যাবে, কেন করা যাবে না? মডার্ন ফেসলিফট করতে চাইছেন কিন্তু ট্র্যাডিশনটাকে বলে। ট্রেডিশনটাকে বলছে। আপনি দেখবেন ইউরোপ কান্ট্রিতে বিল্ডিংয়ে বাইরেটা সেম থাকে, ভিতরে যত ডেকোরেশন আছে করবে, কিন্তু বাইরেটাকে বাঁচিয়ে রাখে। আমরা সেটাই সেই লাইনে আমরাও ওটা আমি ধরে রাখার চেষ্টা করছি। বাইরেটা আমাদের যা ছিল, ভিতরটাকে এমন করতে হবে মডার্ন টেকনোলজি, মডার্ন সিস্টেম, মডার্ন, মানে ঢুকলে মনে হয় যে এটা আপনি ট্রাম ডিপোতে ঢুকছেন, কিন্তু কোথায় যখন পৌঁছচ্ছেন তখন কোন জায়গায় পৌঁছে যাচ্ছেন এটা দেখতে হবে। ওরা স্পিডটাও তো আপনারা বাড়াচ্ছেন। হ্যাঁ, স্পিড তো বাড়বে। ওই পুরোনো যুগের ব্যাপার নেই, কোনো একটা আপনি বুঝতে পারবেন না কি আপনি ট্রামে বসে আছেন, অত ভালো স্পিডে চলবে। আপনার আসার আগে আমরা একটা আলোচনা করছিলাম, ওই দুবাইয়ের একটা কোম্পানি এসেছিল কি ওয়াটার ট্যাক্সি চালাবো, একদম নদীপ ধাম থেকে পরপর ধামগুলো, বা রেগুলার মানে যেরকম মাকাউ টু হংকং চলে, যেটি এগুলো চলে একদম মানে খুব হাই স্পিডে, 1 ঘন্টার মধ্যে মাকাউ টু আপনি এয়ারপোর্ট পৌঁছে যাবেন, হংকং এয়ারপোর্টে। এই টাইপে একটা আমরা ওনাকে বলেছি, এই জাস্ট এই আপনার আসার আগে আমি লকেট দিয়ে সব বসেছিলাম, এইটাই আলোচনা করছিলাম কি কীভাবে নদীপ সঙ্গে বড় মা, নয়াটি বড় মা কীভাবে জুড়ে দেওয়া যায়, দক্ষিণেশ্বর কীভাবে জুড়ে দেওয়া হয়। আবার রেগুলার অনেকগুলো হাউজিং হয়েছে গঙ্গাধারে, ওদেরকে কলকাতা আনা এই ওয়াটার ট্যাক্সি দিয়ে, যাতে এই রোডের উপরে যে চাপটা, ছোট ছোট রোড, তো আমাদের তো বড় রোড নেই, পুরনো শহর, বাট শহরটাকে তো বানাতে হবে। ওয়াটার ট্যাক্সি খুব ইম্পর্টেন্ট রোল। বাবুঘাট নামলাম, এখানে নামলাম, ওখানে নামলাম, হাওড়া ব্রিজের কাছে নেমে গেলাম, এরকম একটা সার্ভে করার জন্য ওনাকে বলে কিছু ওই লাইনে স্যার আনইউজ জেটি রয়েছে যেগুলোকে আপনারা ইউজ করতে পারেন সম্পূর্ণ ভালো। দেখুন আমাদের 43
যেটি আমরা বানিয়েছি ওয়ার্ল্ড ব্যাংকের, কিন্তু দুর্ভাগ্য সব যেটি চালাতে পারছি না। মানে আজকে আমি 10 দিন ধরে চেষ্টা করি, যেদিন থেকে যেটি উদ্বোধন করেছি, কি ভাই ইমিডিয়েট টেন্ডার করো যাতে ওখানে সার্ভিস চালু হয়ে যায়। শুধু ওই আগেকার জামানা ওই যেটি বানিয়ে দিলাম, তারপরে 6 মাস 1 বছর পরে আবার ভেসেল চালু হলো, এইসব চলবে না, একসঙ্গে চলতে হবে। কিন্তু যেহেতু গভর্নমেন্টের হাল, মানে গভর্নমেন্ট অফিসাররাও নিজে ওই ওরাও তৃণমূল আর সিপিএম হয়ে গেছিলো, যেরকম সিপিএম ভাবছিল, যেরকম তৃণমূল ভাবছিল, গভর্নমেন্ট অফিসাররাও সেরকমই ভাবে। ওরা ভাবছে না কি শুভেন্দু অধিকারী সিএম আছে, ওরা ভাবছে না কি ডবল ইঞ্জিন সরকার আছে, ওরা ভাবছে না কি প্রধানমন্ত্রী মোদীজি বাংলার উপরে বিশেষ নজর দিয়ে। আস্তে আস্তে আমরা ভাবনাটা চেঞ্জ করছি। মানে এই কালচার এখনও আছে কি, ধরুন কোনো অফিসারকে ট্রান্সফার করলে একটা ডেপুটেশন আসছে, ভাই আমার ট্রান্সফার হবে কেন? আরে ভাই আপনার ট্রান্সফার, আপনার মানে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেখানে আছে আপনার ট্রান্সফার হবে। সব জায়গা ইউনিয়ন আছে। আমি একটা বলেছি যারা কাজ করছে কি একটা ওরকম ট্রাম নিয়ে আসো, না পাও, যাতে আমরা এই দুর্গাপূজা আগে একটা ট্রাম ট্রায়াল রানে চালাতে পারি। আমরা বলেছি একটা কোচ এরকম আমরা বলেছি। খাবার দাবারও সব মনে হচ্ছে কিছু করতে পারবো আমরা।